আচ্ছা, আপনারা কি স্ট্রেনটা দেখতে পাচ্ছেন? ওকে। তো এইখানে এটা হচ্ছে থ্রি ব্লু ওয়ান ব্রাউনের লিনিয়ার অ্যালজেব্রার যে প্লেলিস্ট সেটা। তো আপনারা যেটা করবেন এই প্লেলিস্টে একটু রিভিজিট করবেন। আমরা এর আগে কিছু ভিডিও দেখেছিলাম যে ভেক্টরস কাকে বলে, লিনিয়ার কম্বিনেশনস কি, স্প্যান কি, বেসিস ভেক্টর কি, লিনিয়ার ট্রান্সফরমেশন কি, এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমি প্রথম যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে ডিটারমিনেন্টস। আচ্ছা, আপনারা সবাই কি স্ট্রেনটা দেখতে পাচ্ছেন? যে ডিটারমিনেন্টস এর যে স্ট্রেনটা দেখাচ্ছি। হ্যালো। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, স্ট্রেনটা কি দেখা যাচ্ছে? ডিটারমিনেন্টস এর যে স্ট্রেনটা আছে থ্রি ব্লু ওয়ান ব্রাউনের, এই স্ট্রেনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এটা লোড হতে একটু সময় নিচ্ছে তো আমি মিনওয়াইল হচ্ছে দেখে ডিটারমিনেন্টস এর বিষয়টা কি। ধরেন একটা ম্যাট্রিক্স হচ্ছে, ধরেন আপনার ম্যাট্রিক্সটা হচ্ছে এ। তো এ ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে থ্রি ওয়ান, আর এটা হচ্ছে টু টু। তাহলে এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? আমি যদি আপনাকে বলি যে ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়ালস টু হোয়াট, ডিটারমিন্যান্ট অফ এ এটা কত, ধরেন আপনাকে এরকম জিজ্ঞেস করলাম, তো এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি কি জিজ্ঞেস করি? তো আমরা প্রথমে জিনিসটা আঁকি। এক্স প্রাইম। এখন থ্রি টু। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সের ফার্স্ট যে কলামে যারা যারা থাকে ওইটা কি বোঝায়? যে আই হ্যাড যে বেসিস, ওইটা কোথায় আমি বেসিসটা ধরেছি। তো এটা হচ্ছে ওয়ান টু থ্রি, আর এইদিকে হচ্ছে ওয়ান। তার মানে আই হ্যাড তো নর্মালি এইদিকে থাকে, তাই না? এক্স অ্যাক্সিস এর যে যে ইউনিট ভেক্টরটা আছে আই হ্যাড, ওইটা আমি চেঞ্জ করে, এইখান থেকে চেঞ্জ করে সি ওয়ান এনেছি। এটা বোঝায়, ঠিক আছে? আর এইটা বোঝায় যে আমি জে হ্যাড তো এইদিকে ছিল, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, কিন্তু আমি বেসিসটা চেঞ্জ করে আমি টু কমা টু তে নিয়েছি জে হ্যাড, ঠিক আছে? মানে আমি বেসিস চেঞ্জ করেছি। তো এটাকে, এই ঘটনাটাকে বলা হয়
চেঞ্জ অফ বেসিস। আচ্ছা, এখন ডিটারমিনেন্ট দিয়ে বোঝায় যে আমার এই যে আহ, এই ম্যাট্রিক্সটার যে এরিয়াটা, এটা কত এরিয়া কভার করতেছে। মানে হচ্ছে আমি এই যে চেঞ্জ অফ বেসিস করলাম, এইটার যে এরিয়াটা কত, মানে এটা যে এরিয়া কভার করে, তো এই এরিয়াটা কত, ডিটারমিন্যান্ট দিয়ে আসলে এরিয়া বোঝানো হয়। আচ্ছা, তো এইটার এরিয়াটা আমরা কিভাবে বের করি? 3 × 2 মাইনাস 2 × 1, তার মানে এই এরিয়াটা কত হবে? 6 - 2, তার মানে 4 স্কোয়ার ইউনিট। ডিটারমিন্যান্ট দিয়ে একটা এরিয়া বোঝানো হয়। এটা কি সবাই বুঝতে পারছেন যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট দিয়ে আসলে কি বোঝায়? কারো কোনো কনফিউশন আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এখন এই ডিটারমিন্যান্ট জিনিসটা আমরা এইখানে দেখি। এইখানে দেখেন, শিবলু ওয়ান ব্রাউনের ভিডিওতে বলছে এই যে ধরেন আহ, আমরা যদি অরিজিনালি যে বেসিস আই হ্যাট আর জে হ্যাট, আই হ্যাটটা কি, এক্স অ্যাক্সিস এর দিকে যে গ্রিন ভেক্টরটা আছে ওইটা হচ্ছে আই হ্যাট, আর জে হ্যাটটা কোনটা, ওয়াই অ্যাক্সিস এর দিকে যে ইউনিট ভেক্টর আছে ওইটাকে বলে জে হ্যাট। তো এইখানের আপনি যদি অরিজিনালি এটার ডিটারমিন্যান্ট চিন্তা করেন, এই যে এইখানে দেখাচ্ছে, মানে ডিটারমিন্যান্ট যে জিনিসটা, মানে হুম, এখানে ওরা ফার্স্টে যেটা বলছে, মানে হচ্ছে আমরা যখন লিনিয়ার ট্রান্সফরমেশন করি তখন কি করি, অরিজিনটা ফিক্সড রাখি। ধরেন অরিজিনালি যে অরিজিন আছে ওইটাকে ফিক্সড রেখে আমরা হচ্ছে আহ, এটাকে রোটেট করি একটা অ্যাঙ্গেলে, আর রোটেশনটা যাতে লিনিয়ার হয়। তো এখন একটা কনসেপ্ট হচ্ছে ডিটারমিন্যান্টের কনসেপ্টটা হচ্ছে এই এরিয়া ক্যালকুলেশনের জন্য আসে। আমি ম্যাট্রিক্সটাকে যে রোটেট করতেছি, রোটেট করে তারপরে স্ট্রেচ করতেছি, যেই বেসিস গুলা, যেমন ধরেন আই হ্যাটকে আমি স্ট্রেচ করতেছি, ধরেন আই হ্যাটকে আমি যদি 2 0 বানাই তাহলে দ্বিগুণে স্ট্রেচ করলাম, বিষয়টা এরকম। আচ্ছা, এটা হচ্ছে ধরেন, আমি আর একটু নিচে যাই। এখানে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে ধরেন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। এখন নর্মালি আই হ্যাড তো হচ্ছে এটা, মানে এই যে ভেক্টরটা যেটা ভিডিওতে গ্রিন দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে আই হ্যাড, আর জে হ্যাড হচ্ছে এটা, মানে যেটা ভিডিওতে অন্য আরেকটা কালার রেড দিয়ে মনে হয় দেখাচ্ছিল, এটা হচ্ছে জে হ্যাড। কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশনে কি করি আমরা অনেক সময়, ধরেন আমার যদি লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা এরকম হয় যে এইদিকে 2 0 আর এইদিকেই 0 2, তো এই ম্যাট্রিক্সটা যে ট্রান্সফরমেশন ঘটাবে, ধরেন এই ম্যাট্রিক্সটার নাম এ, এ তো হচ্ছে ম্যাট্রিক্স অফ ট্রান্সফরমেশন। এটা করে কি, 2 0 মানে কি,
এক্স অ্যাক্সিস এর দিকে 2, ওয়াই অ্যাক্সিস এর দিকে 0। ও করে কি এই আই হ্যাটটাকে স্ট্রেচ করে এই দিকে নিয়ে যায়, ঠিক আছে, মানে ডাবল বানায়। এটা হচ্ছে 2 0, মানে আই হ্যাটকে আমি স্ট্রেচ করলাম। আর 0 2 মানে কি, জে হ্যাট তো নর্মালি হচ্ছে 0 1 হয়, মানে এই পয়েন্টটা তো হচ্ছে 0 1, কিন্তু আমি 0 2 মানে জে হ্যাটকে আমি ডাবল স্ট্রেচ করলাম। এই যে এই জিনিসটাকে আমি ডাবল স্ট্রেচ করে ফেললাম, ঠিক আছে। এখন অরিজিনালি যদি আমার বেসিস নর্মাল থাকতো, ধরেন নর্মাল বেসিসে থাকতো, তাহলে জিনিসটা এরকম থাকতো 1 0, আই হ্যাট হয়তো 1 0, আর জে হ্যাট হয়তো 0 1, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমার এরিয়া হইতো, মানে এই এরিয়াটা। তো এটার যদি আপনি ডিটারমিন্যান্ট করেন, ডিটারমিন্যান্ট অফ বি কত আসতে পারে কেউ বলতে পারবেন? মানে আমি বি ম্যাট্রিক্সটার যদি ডিটারমিন্যান্ট বের করি, এটা কত হবে? 1 × 1 মাইনাস 0 × 0, তার মানে 1ই হবে, তাই না? অরিজিনাল যে বেসিস, ওইটা যদি ধরে আমি ডিটারমিন্যান্ট নিতাম, এটার হয়তো 1 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এইভাবেও দেখতে পারি, এটা তো আসলে একটা স্কোয়ার, তাই না? তো এ স্কোয়ারের প্রত্যেকটা সাইড হচ্ছে 1 ইউনিট। তো স্কোয়ারের এরিয়া কত হবে? আমি যদি নর্মালি এরিয়া ক্যালকুলেশন করতাম, এরিয়া হয়তো A² বা 1 স্কোয়ার, যেহেতু প্রত্যেক সাইড 1, তাহলে 1 স্কোয়ার ইউনিট। দেখেন ডিটারমিন্যান্ট যা আসতেছে, আমি যদি এই জিওমেট্রিক শেপটার এরিয়া বের করি, তাহলে তাই আসতেছে, বুঝা গেছে? এখন যখন আমি এটাকে স্ট্রেচ করলাম, এই যে এটাকে 2 0 আর এটাকে 0 2, মানে ডাবল বানাইলাম, তাহলে এখন দেখি এটার এরিয়া জিওমেট্রিক্যালি কত আসে। এটার প্রত্যেকটা সাইড তো 2, তো এরিয়া কি হবে? 2 স্কোয়ার বা 4 স্কোয়ার ইউনিট। এই বড় যে এরিয়াটা আছে, এটার এরিয়া হবে 4, মানে বড় যে স্কোয়ার। তো এখন দেখি এটার ডিটারমিন্যান্ট কত আসে। ডিটারমিন্যান্ট অফ এ কত আসবে? 2 × 2 মাইনাস 0 × 0, তার মানে আলটিমেটলি 4 আসে না? তাহলে কি আপনারা দেখছেন যে ডিটারমিন্যান্ট যে একটা ম্যাট্রিক্সের এরিয়া ডিনোট করে, এটা যে ট্রু, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? কারো কোনো কনফিউশন আছে এটাতে? তাহলে দেখেন অরিজিনাল যে বেসিসটা ছিল, এই যে যেই ছোটটা, এই যে ছোট যেই বেসিসটা ছিল, ওইটার এরিয়া ছিল 1, তাই না? তো এটা আমি প্রত্যেকটা বেসিসকে 2 গুণ করার ফলে এরিয়া হলো 4। তার মানে বিষয়টা এরকম না যে অরিজিনাল যে বেসিসটা ছিল, ওইটা যে এরিয়া ফর্ম করছে, আমি চেঞ্জ অফ বেসিস করে ওই বেসিস গুলোকে দ্বিগুণ বাড়ানোর ফলে এরিয়া 4 গুণ বেড়ে গেছে। বিষয়টা এরকম না? মানে অরিজিনাল যা এরিয়া ছিল, ওইটার এইখানে হচ্ছে 4 গুণ চলে আসছে, 4 × এরিয়া। বুঝা গেছে? আচ্ছা, জাস্ট মিনিট। আচ্ছা, তো এই জিনিসটাকে বলছে যে অরিজিনাল যে এরিয়া আছে, ওইটার হচ্ছে সি টাইমস এরিয়া, ঠিক আছে, C × এরিয়া। ডিটারমিন্যান্টের কন্ডিশন হচ্ছে এটা, মানে মেইন যে বেসিসের যে এরিয়া, ওইটার আমি যদি চেঞ্জ অফ বেসিস করি, তাহলে এরিয়া কত গুণ বাড়ে, বা যদি আমি অরিজিনাল বেসিসটা স্কুইজ করি, তাহলে এরিয়া কত গুণ কমে। এটাই হচ্ছে মেইন থিম। আচ্ছা, এখন
তাহলে আমরা হচ্ছে এটাতে যাই। এই যে এইখানে বলতেছে, এই টার্মটা বলতেছে হাউ মাচ আর এরিয়াস স্কেলড, মানে ডিটারমিনেন্ট করলে দিয়ে আসলে বের করা হয় অরিজিনাল বেসিসের যে এরিয়া ওইটা কত গুণ বাড়তেছে বা কমতেছে। এখানে এটাই দেখাইছে। দেখেন, মানে অরিজিনালি হচ্ছে এটা 1001 ছিল, কিন্তু আমি যদি একটা ম্যাট্রিক্স 3002 ধরি, তার মানে আমি এক্স অ্যাক্সিস কে 3 গুণ বাড়াইলাম আর ওয়াই হেড কে 2 গুণ বাড়াইলাম। বুঝা গেছে? তো এখন অরিজিনাল এরিয়া হচ্ছে 1 ইউনিট ছিল, তো দেখি ওইটা কত গুণ স্কেলড হয়েছে। হুম, এই দেখেন এরিয়াটা কত গুণ বাড়তেছে। এই যে, হ্যাঁ, তো এই এটার এরিয়া হচ্ছে 3 × 2 মানে 6। তাহলে আগে ছিল 1, তাহলে 6 গুণ বেড়ে গেছে। আর এখন হচ্ছে দেখাচ্ছে হচ্ছে শিয়ার ট্রান্সফরমেশন, মানে এটাকে বলা হয় লিনিয়ার ট্রান্সফরমেশন আর শিয়ার ট্রান্সফরমেশন। শিয়ার দিয়ে বোঝানো হয় যে আপনি হচ্ছে একটা বেসিসকে ঠিক রাখছেন, আর একটা বেসিসকে একটা অ্যাঙ্গেলে রোটেট করে ফেলছেন, আর অরিজিন তো অবশ্যই ফিক্স থাকবে যেহেতু এটা লিনিয়ার ট্রান্সফরমেশন। তো এই শিয়ারেও হচ্ছে ওরা এরিয়া বের করবে। এই দেখেন, মেইনলি হচ্ছে 1 ছিল, কিন্তু যখন হচ্ছে শিয়ার হয়েছে, এটা একটা প্যারালালোগ্রাম ক্রিয়েট করছে। তো প্যারালালোগ্রামের এরিয়া কি? বেজ ইনটু হাইট। তো এটার বেজ হচ্ছে 1 আর হাইট হচ্ছে 1। হ্যাঁ, তো ট্রান্সফরমেশনের আগে যে রকম এরিয়া 1 ছিল, পরে 1, তার মানে হচ্ছে শিয়ার ট্রান্সফরমেশনে এরিয়া কখনো চেঞ্জ হয় না। এই যে এটাই ওরা বলতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে ডিটারমিন্যান্টের মেইন কনসেপ্ট। আচ্ছা, তো এটা হচ্ছে ডিটারমিন্যান্টটা আপনি যেইভাবেই দেখেন, রোটেশন করেন বা শিয়ার করেন, তো ডিটারমিন্যান্টের এরিয়ার কনসেপ্টটা হচ্ছে এটা। এখন সবসময় যে এরিয়া বাড়বে এমন না, এরিয়া কমতেও পারে। ওইটার হচ্ছে ধরেন মেইন এরিয়া যদি এ থাকে, তাহলে ফ্যাক্টর অফ 0.5-এ এরিয়া কমতে পারে, এটাও হতে পারে। তো ওই সময় ডিটারমিন্যান্টের ভ্যালু 1-এর চেয়ে কম আসবে। আর এরিয়া 0 হতে পারে, মানে কোনো কিছুর আপনি যখন ডিটারমিন্যান্ট নেবেন কোনো ম্যাট্রিক্সের, ওইটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট নিলে 0 আসতে পারে। 0 কখন আসবে? ধরেন আপনার হচ্ছে আহ, একটা ম্যাট্রিক্স হচ্ছে 4-2 আর একটা 2-1। তো 4-2 আর 2-1 দিয়ে বোঝানো হচ্ছে যে এইখানে 4 গেছে, এইদিকে 2 গেছে, আর টু টু সরি, এইদিকে 2 গেছে, এইদিকে 1 গেছে, আর 4-2 দিয়ে এইদিকে 4 ইউনিট গেছে, এইদিকে 2 ইউনিট গেছে। ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে আই হ্যাট, মানে এইদিকে 4, এইদিকে 2, তার মানে অরিজিন থেকে এইদিকে হচ্ছে আমি বেসিসটা চেঞ্জ করছি। আর এটা হচ্ছে জে হ্যাট 2-1, এইদিকে 2 এইদিকে 1, মানে জে হ্যাট এইদিকে থাকার কথা কিন্তু এইদিকে চলে গেছে। যখন আপনার হচ্ছে দুইটা বেসিসই, মানে আই হ্যাট আর জে হ্যাট দুইটা দুইটা সেম ডিরেকশনে থাকবে, তখন এরা তো কোনো এরিয়াই ক্রিয়েট করে না। তো ওই ক্ষেত্রে এই ধরনের ম্যাট্রিক্স গুলোর ডিটারমিন্যান্ট 0 হয়ে যাবে। তার মানে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি 0 হয়, তাহলে আমি বুঝবো ওইটার যে বেসিস আই হ্যাট দুই হ্যাট আর জে হ্যাট দুইটাই সেম ডিরেকশন আছে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। কোনো কোয়েশ্চেন নেই কারো? আচ্ছা, এখন ধরেন অনেক সময় আমরা যখন ডিটারমিন্যান্ট বের করি, তখন এরিয়া দেখা যায় নেগেটিভ আসে।
ধরেন ডিটারমিন্যান্ট হচ্ছে একটা এরিয়া, তো এটা তো পজিটিভ আসার কথা, এটা নেগেটিভ আসে কেন? আচ্ছা, এটা আমরা দেখছি। তো এটা হচ্ছে, ধরেন আপনার যে ফার্স্ট ভেক্টরটা, ওইটা যদি সেকেন্ড ভেক্টরের সাথে ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে, তাহলে যে ডিটারমিন্যান্টটা আসছে এটাকে আমরা নেগেটিভ ধরি। মানে হচ্ছে ধরেন লিনিয়ার ট্রান্সফরমেশনে অরিজিনাল যে বেসিস ছিল ওইটাতে হচ্ছে জে হেডটা আই হেডের হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ছিল, কিন্তু এটাতে আমি এমন লিনিয়ার ট্রান্সফরমেশন করছি, মানে আমি বেসিসকে চেঞ্জ করে 2 - 1 এ নিছি, এটা হচ্ছে 2 - 1, আর এইটাকে চেঞ্জ করে 10 থেকে 1 - 3 তে নিছি। তো চেঞ্জ অফ বেসিস করতে গিয়ে আমার এটা তো অরিজিনালি কাউন্টার ক্লকওয়াইজ ছিল, তো সেই ডাইমেনশন চেঞ্জ হয়ে যদি এটা কাউন্টার ক্লকওয়াইজের জায়গায় ক্লকওয়াইজ ডিরেকশনে চলে আসে, তাহলে যেই ডিটারমিন্যান্ট আসে ওইটাকে বলে, ওইটাকে নেগেটিভ ধরা হয়। ঠিক আছে? আর এরিয়াকে অ্যাবসলিউট ভ্যালু হিসেবে ধরা হয়, ওই এরিয়াটার অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, তো এইগুলাই হচ্ছে মেইনলি হচ্ছে ডিটারমিন্যান্টের কনসেপ্ট। তো আপনারা যেটা করবেন, এই প্লে লিস্টটা তো গ্রুপে শেয়ার দেওয়া আছে, তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, দেখলে আরো ডিটারমিন্যান্টের ব্যাপারে ডিটেল বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমাদের হচ্ছে আজকের যে টপিক, আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বোঝানোর জন্য ডিটারমিন্যান্টের কনসেপ্টটা আমাদের একটু দরকার ছিল, এই জন্যই আমরা দেখলাম। সবার কাছে কি ক্লিয়ার ডিটারমিন্যান্টের কনসেপ্টটা? আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কনসেপ্টটা একটু দেখি। আচ্ছা, তো এইখানে হচ্ছে মেইনলি বিষয় হচ্ছে আমরা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের সময় যেটা হয় যে, ধরেন হচ্ছে আমাদের যে বেসিস ভেক্টর গুলা আই হ্যাট হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে থাকে, আর জে হ্যাট হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর দিকে থাকে। ঠিক আছে? মানে এখানে আই হ্যাট হচ্ছে গ্রিন ভেক্টরটা, যেটা এক্স অ্যাক্সিস এর দিকে, আর জে হ্যাট হচ্ছে যেটা অরেঞ্জ কালার ভেক্টর আছে, এটা ওয়াই অ্যাক্সিস এর দিকে। এখন আমরা হচ্ছে ধরেন একটা লিনিয়ার ট্রান্সফরমেশন করলাম। ঠিক আছে? তো আই হ্যাট কে আমরা চেঞ্জ করে 3 0 তে নিয়ে গেলাম, মানে আই হ্যাট যেটা আই ক্যাপ, ওইটাকে আমি 3 গুণ স্ট্রেচ করলাম, আর জে হেড কে আমি একটু শিয়ার ট্রান্সফরমেশন করলাম, ওকে 0 1 থেকে 1 2 তে নিলাম। ঠিক আছে? তো এখন নিছি, তো নেয়ার পর আমি এটাকে এই ম্যাট্রিক্স হিসেবে এক্সপ্রেস করতে পারবো, যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 0 1 2, মানে এই ম্যাট্রিক্সটাই আমার বেসিসের এই ট্রান্সফরমেশন ঘটাইছে। আচ্ছা, এখন ধরেন আমি হচ্ছে অরিজিনাল বেসিস ওয়াইজ এই ইয়েলো ভেক্টরটা টানছিলাম, তো আমি যে লিনিয়ার ট্রান্সফরমেশন করলাম ম্যাট্রিক্স এর মাধ্যমে, তো এইটা এই ভেক্টরটাকে কি চেঞ্জ আনে এটা আমরা দেখি। এই অরিজিনালি ইয়েলো যে ভেক্টরটা ছিল ওইটার স্প্যান কি হবে, এই পুরো লাইনটা, তাই না? মানে এই ইয়েলো ভেক্টর হচ্ছে এই পুরো লাইনটার স্প্যানের উপর থাকবে না? আপনাদের হচ্ছে মিড টার্মের আগে যে স্প্যান পড়াইছিলাম ওইটার টপিকটা মনে আছে? এই স্প্যানের টপিকটা কি ছিল? একটা ভেক্টর থেকে আমি হচ্ছে যতগুলা আহ, জায়গায় মানে মুভ করতে পারবো, ওইটা হচ্ছে ওইটার স্প্যান, তাই না? আচ্ছা, আমি তাও একটু রিভিউ করছি। আচ্ছা, স্প্যানের বিষয়টা এরকম ছিল, ধরেন আমার এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস।
আচ্ছা, তো একটা ধরেন ইয়েলো কালার ভেক্টর আমরা যদি চিন্তা করি, ওই ভেক্টরটা যদি, আচ্ছা এটা তেমন বোঝা যাচ্ছে না, এটা নেই। এই যে এই ভেক্টরটা যদি চিন্তা করি, এই ভেক্টরটার স্প্যান কি হবে? একটা, এটার স্প্যান হবে এটার দিকের যে ওয়ান ডাইমেনশনাল লাইন, ওইটা, মানে এই ওয়ান ডাইমেনশনাল লাইনটা হবে এটার স্প্যান। এখন কেন এই ওয়ান ডাইমেনশনাল লাইনটা এটার স্প্যান হবে? কারণ এই ভেক্টরটা যদি ভি হয়, তাহলে 2v দিয়ে আপনি এইদিকে যাইতে পারবেন, 3v দিয়ে আপনি এইদিকে যাইতে পারবেন, 4v, এরকম n v দিয়ে আপনি n টাইমস যাইতে পারবেন। তেমনি -1 দিয়ে আপনি যদি ভেক্টরটাকে মাল্টিপ্লাই করেন, এদিকে যাইতে পারবেন। -2 দিয়ে মাল্টিপ্লাই করলে এইদিকে যেতে পারবেন। -3 দিয়ে মাল্টিপ্লাই করলে এইদিকে যেতে পারবেন। -4 দিয়ে মাল্টিপ্লাই করলে এইদিকে যেতে পারবেন। ঠিক আছে? তাহলে এই ভেক্টরটার স্প্যান হচ্ছে এই লাইন। এখন ঘটনা হচ্ছে, এখানে যদি আরেকটা ভেক্টর থাকতো, ধরেন ভি এর জায়গায় এদিকে যদি আরেকটা ভেক্টর ডাব্লিউ থাকতো, তাহলে এই ডাব্লিউ আর ভি দিয়ে এই দুইটার কম্বিনেশনে আমি পুরা 360 ডিগ্রি 2 ডাইমেনশনাল স্পেসে যাইতে পারতাম না? তাহলে এটার স্প্যান হয়তো R2। দুইটা ভেক্টর যদি থাকতো, একটা ভেক্টর হইলেও এটার স্প্যানটা হচ্ছে R1 হয়, দুইটা ভেক্টর থাকলেও এটার স্প্যান R2 হয়, আর তিনটা ভেক্টর থাকলে 3 ডাইমেনশনালে আমি স্প্যান করতে পারতাম, তাই না? ফুল স্পেসে আমি ঘুরতে পারতাম, তাহলে R3 হয়তো। এই কনসেপ্ট গুলো মনে আছে স্প্যানের? মিড টার্মের আগে যে স্প্যানের কনসেপ্ট গুলো দেখছিলেন, মনে পড়ে কি? এখন কি কিছুটা মনে আসছে? আচ্ছা, তো যেটা দেখাছিলাম আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টরে অরিজিনাল যে বেসিসটা ছিল আই হ্যাড জে হ্যাড, ওইটাতে ইয়েলো যে ভেক্টরটা ছিল, ওইটার স্প্যান ছিল এই কমপ্লিট লাইনটা। ঠিক আছে? কিন্তু মানে বিষয়টা হচ্ছে অরিজিনালি এরকম আই হ্যাড জে হ্যাড ছিল 1001। তো আমি চেঞ্জ অফ বেসিস করে 30 2 1 2 তে নিছি। তো আমি যখন এরকম চেঞ্জ অফ বেসিস করব, তখন অরিজিনাল যে লাইনটা, ইয়েলো লাইনটা, আমি যখন আই হ্যাড কে 3 গুণ আর জে হ্যাড কে শেয়ার করতেছি, তখন ইয়েলো লাইনটা দেখেন স্প্যান থেকে সরে যাইতেছে। মানে ওর যে স্প্যান, যে অরিজিনাল ডিরেকশন ছিল, আমি যেই হচ্ছে চেঞ্জ অফ বেসিস করে ম্যাট্রিক্সটা রোটেট করতেছি, রোটেট করার সাথে সাথে মানে ইয়েলো লাইনটা বড় হইতেছে, যেহেতু আমি আই হ্যাড কে 3 গুণ করছি, জে হ্যাড কেও বাড়াইছি। কিন্তু প্রবলেম হচ্ছে, ও যে ওর অরিজিনাল স্প্যান ছিল, মানে ও যে লাইনের উপর ছিল, ওই লাইন থেকে ছিটকে গেছে। মানে জেনারেলি এরকম হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভেক্টর গুলা দেখা যায় ওর মানে কিছু স্পেশাল ভেক্টর থাকে, যারা হচ্ছে চেঞ্জ অফ বেসিস এর পরেও, এই যে এইখানে হচ্ছে আই হ্যাড জে হ্যাড ছিল, ইয়েলো এই ভেক্টরটা ছিল, ওর স্প্যানটা এই পিঙ্ক লাইনটা ছিল। কিন্তু আমি যখন চেঞ্জ অফ বেসিস করব, এই যে দেখেন, চেঞ্জ অফ বেসিস হচ্ছে আমি করছি কি শিয়ার ট্রান্সফরমেশন করছি। মানে এইখানে আই হ্যাড কে 3 গুণ বাড়াইছে, ঠিক আছে, জে হ্যাড কে আমি জাস্ট শিয়ার করছি। মানে শিয়ার ট্রান্সফরমেশনে একটু আগে আমরা কি দেখলাম, ডিটারমিন্যান্ট সেম থাকে, তাই না? এই এরিয়াটা আগের এরিয়ার সেম থাকবে। তো যখন আমরা শিয়ার ট্রান্সফরমেশন করলাম, এই ইয়েলো যেই ছোট ভেক্টরটা ছিল, ওইটা বড় হইলো ঠিকই, মানে ধরেন 2 গুণ বা 3 গুণ বড় হয়েছে, যেহেতু আমি বেসিসকে একটু স্ট্রেচ করছি। তো এটার এফেক্টে এটা বড় হয়েছে, কিন্তু ও কিন্তু ওর স্প্যান থেকে সরে যায় নাই, বা স্প্যান থেকে নড়ে যায় নাই, যেটা হচ্ছে এর আগের ঘটনাই হয়েছিল। আর নর্মালি এরকম হয় যে আমার একটা ভেক্টর আছে, আমি যদি বেসিস একটু স্ট্রেচ করি,
বা বেসিস একটু ঘুরাই, তাহলে হচ্ছে ও নড়ে যায় ওর স্প্যান থেকে। কিন্তু এই টাইপের ট্রান্সফরমেশনে কিছু কিছু স্পেশাল ভেক্টর থাকে যারা ওর স্প্যান থেকে নড়ে না, জাস্ট হচ্ছে যেহেতু বেসিস গুলো স্ট্রেচ হয়েছে, ও স্ট্রেচ হয়, কিন্তু হয় ওই স্প্যানের ওই দিকে বা উল্টা দিকে থাকে। তো এই টাইপের ভেক্টর গুলাকে বলা হয় আইগেন ভেক্টর। এই টাইপের স্পেশাল যে ভেক্টর গুলা, মানে আমি বেসিস এর যাই চেঞ্জ করি না কেন, মানে যতই ঘুরাই, স্ট্রেচ করি, স্কুইজ করি, ওর স্প্যানের উপরেই থাকে। তো ওই টাইপের ভেক্টর গুলাকে বলা হয় আইগেন ভেক্টর। সবাই কি বুঝতে পারছেন এটা, আইগেন ভেক্টর কাকে বলে? আলসা বা আর্নিশ? নুসরাত, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে উল্লাস, আপনি বুঝতে পারছেন আইগেন ভেক্টর জিনিসটা কি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আইগেন ভেক্টর। আর আইগেন ভ্যালু হচ্ছে কি, অরিজিনাল যে ভেক্টরটা ছিল ও কত গুণ বড় হয়েছে বা কত গুণ ছোট হয়েছে, ওই জিনিসটা হচ্ছে আইগেন ভ্যালু। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে মেইনলি হচ্ছে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টরের কনসেপ্ট। তো আপনারা যেটা করবেন, এই ভিডিওটা হচ্ছে ভালো মতো দেখবেন। এই যে এইখানে হচ্ছে এই স্ট্রেচ বাই টু, এই যে আইগেন ভেক্টর যে দ্বিগুণ তিন গুণ হচ্ছে, এটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ঠিক আছে? এখন আইগেন ভেক্টর হচ্ছে আইগেন ভ্যালু হচ্ছে মাইনাস হাফও হইতে পারে। মাইনাস হাফ বলতে এটা বোঝানো হয় যে এই ভেক্টরটা হচ্ছে ফ্লিপড হয়ে যাবে, মানে মাইনাস দিয়ে বোঝায় হচ্ছে ফ্লিপড হয়ে যাবে ট্রান্সফরমেশনের ফলে, আর ওর হচ্ছে লেংথ হাফ হয়ে যাবে। ওইটাই হচ্ছে এই ইয়েলো কালার দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে ওর স্প্যান থেকে নড়তেছে না, এই জন্যই ও আইগেন ভেক্টর। ঠিক আছে? তো এটা থ্রিডিতেও দেখাইছে যে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কিরকম হয়। আচ্ছা, তো এখন এই জিনিসটা হচ্ছে ম্যাথমেটিক্যালি এইভাবে সিম্বলাইজ করা হয়, এ ভি ইকুয়ালস টু ল্যামডা ভি। তো এ হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্স, ভি হচ্ছে সেই ইয়েলো ভেক্টরটা, আর ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু। ঠিক আছে? ভি হচ্ছে সেই ইয়েলো ভেক্টরটা বা আইগেন ভেক্টর, আর ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু। তো এই যে দেখেন, ভি দিয়ে আইগেন ভেক্টর বোঝানো হচ্ছে, ল্যামডা দিয়ে আইগেন ভ্যালু, আর এ হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, মানে মেইন বেসিসকে যে ঘুরাই দিচ্ছে আই হেড জে হেড থেকে। তো এখন বিষয় হচ্ছে এই জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন, এই জায়গাটা হয়ে যাইতেছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তো এখানে একটা ভেক্টরকে একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করতেছে, ধরেন 10 2 5 এই টাইপের ম্যাট্রিক্স। আর এইখানে হচ্ছে আইগেন ভেক্টরকে শুধু একটা 2 বা 3 বা মাইনাস হাফ এটা দিয়ে মাল্টিপ্লাই করা হইতেছে। তো যেটা অসামঞ্জস্যপূর্ণ, এই জন্য ল্যামডাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই দিয়ে মাল্টিপ্লাই করি। এই যদি একটা 3 বাই 3 ম্যাট্রিক্স হয়, তাহলে ল্যামডাকে আমরা হচ্ছে i3 দিয়ে মাল্টিপ্লাই করব। এই যদি 2 বাই 2 হয়, তাহলে ল্যামডাকে আমরা i2 দিয়ে মাল্টিপ্লাই করব। তারপর ল্যামডার জন্য সলভ করব। এই যে এখানে দেখাচ্ছে যে ম্যাট্রিক্সকে আমরা আইগেন ভ্যালু ল্যামডাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, যাতে হচ্ছে লেফটে যেরকম ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন আছে, রাইটের এই ল্যামডাটাকেও আমরা ম্যাট্রিক্স বানানোর জন্য ল্যামডা ইনটু আই করি। ঠিক আছে? ওই যে দেখাচ্ছে ল্যামডা আই, তার মানে
সংক্ষেপে বলা যায় a মাইনাস ল্যামডা আই ইন্টু ভি সমান 0। তো এটা থেকে আমরা আইগেন ভ্যালু তখনই পাবো। তো এই ম্যাট্রিক্সটা, এখানে যে ম্যাট্রিক্সটা আছে ওইটা দেখতে অনেকটা এই টাইপের ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সটার হচ্ছে থেকে আমরা ল্যামডা আই ম্যাট্রিক্স মাইনাস করব। তো ল্যামডা আই ম্যাট্রিক্সটা তো ল্যামডা ডায়াগোনালি ল্যামডা 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 ছিল। তো এই ম্যাট্রিক্স থেকে ডায়াগোনালি ল্যামডা হচ্ছে মাইনাস হবে। তো এখন আমরা হচ্ছে করি কি, এই যে এই ডায়াগোনাল ল্যামডা রিলেটেড ম্যাট্রিক্স পাইছি, এই এ মাইনাস ল্যামডা এটার ডিটারমিন্যান্ট বের করি। ডিটারমিন্যান্টটা যদি 0 হয় তাহলেই আমরা ওই আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টরটা পাই। কেন পাই? কারণ হচ্ছে আইগেন ভেক্টরের কনসেপ্ট কি ছিল, ওকে যতই চেঞ্জ করা হোক ও কখনো ওর স্প্যান থেকে বাইরে হবে না। আর একটা ম্যাট্রিক্স যদি এরকম ওর স্প্যান থেকে বের না হয়, আচ্ছা আর একটু দেখে, এই যে একটা ভেক্টর যদি সবসময় ওর স্প্যান বরাবর থাকে তাহলে হয় কি, একটা স্প্যানে তো হচ্ছে এটাই তো এ মাইনাস ল্যামডা আই, মানে যেসব ভেক্টর এই জিনিসটা ফলো করে। তো এই লাইনটার এরিয়া তো 0, কারণ লাইন তো কখনো কোনো এরিয়া ক্লোজ করে না। তো এই জন্যই যেহেতু ডিটারমিন্যান্ট 0 হয়, এই জন্য আমরা এই কনসেপ্টটা ব্যবহার করি যে এ মাইনাস ল্যামডা যেহেতু স্প্যানের উপর আছে বা একটা লাইনের উপর আছে, আর ও যেহেতু কখনোই রোটেট হইতেছে না, তাহলে এ মাইনাস ল্যামডা এর ডিটারমিন্যান্ট নিলে 0 আসবে। এই যে এখানে এটাই দেখাচ্ছে, মানে আমি হচ্ছে স্প্যানের উপরেই আছি, মানে এ মাইনাস ল্যামডা করার পরও এই স্প্যানের উপরেই আমি বসে আছি। তো এটা ডিটারমিন্যান্ট নিলে তো 0 আসবে। ওই যে দেখাচ্ছে, মানে ওরা দেখাচ্ছে যে শুধু ল্যামডার কিছু স্পেসিফিক ভ্যালুর জন্যই হচ্ছে ডিটারমিন্যান্ট হচ্ছে 0 আসবে। এই যে মানে টুইক করতে করতে এই ল্যামডার ভ্যালু চেঞ্জ করতে করতে এমন একটা স্টেজ আছে, এই যে অরিজিনালি এরকম ছিল, এই যে ল্যামডার ভ্যালু চেঞ্জ করতে করতে ও একটা লাইনের উপর এক সময় আসে। তো ওই ল্যামডার ভ্যালুই হচ্ছে আইগেন ভ্যালু। এই যে এই যে 0 হয়ে যাচ্ছে, মানে যখন একটা লাইনে আছে। তো আমাদের গোল হচ্ছে ওই ল্যামডার ওই ভ্যালুটা বের করা, যেটার জন্য আমরা যখন ট্রান্সফরমেশন করব তখন ডিটারমিন্যান্ট 0 হয়ে, এই যে দেখেন যখন ল্যামডার ভ্যালু 1 হইতেছে তখন আমার এই ম্যাট্রিক্সটা যেটা ছিল 2 1 আর 2 3 ও 0 হইতেছে যখন ল্যামডার ভ্যালু 1 হয়। তাহলে আমার ল্যামডার ভ্যালু 1টাই হচ্ছে আমার আইগেন ভ্যালু। এই যে মানে মেইন কথা হচ্ছে ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস ল্যামডা তখনই 0 হবে যখন আমার আইগেন ভেক্টরটা পাবে বা একই স্প্যানে থাকবে। এই যে এখানেও আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে। তো আপনারা যেটা করবেন, এই ভিডিওটা পুরোটা দেখবেন, ঠিক আছে? পুরোটা দেখে আপনারা আইগেন ভেক্টরের ব্যাপারে, আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালুর ব্যাপারে আরো ক্লিয়ার হবেন। আর আইগেন ভ্যালু গুলো হচ্ছে মানে ওই ভেক্টরটা কত গুণ স্ট্রেচ করতেছে বা কত গুণ স্কুইজ করতেছে, ওইটাই হচ্ছে আইগেন ভ্যালু ল্যামডার ভ্যালু। তো ল্যামডার ভ্যালু যদি 2 হয় তাহলে আমি এ মাইনাস ল্যামডা এটা হচ্ছে কোন কোন ভ্যালুর জন্য এক্স ওয়াই এর 0 আসে এটা আমি বের করব। হ্যাঁ, তো আমি এখন যদি মানে আমরা হচ্ছে নালিটি যেরকম বাইর করি, নালিটি বাইর করার সময় করতাম কি, ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স ওয়াই এর কোন ভ্যালুর জন্য 0 0 আসে ওইটা হচ্ছে দেখতাম। তো ঠিক সেম কাজটা করব, মানে হচ্ছে হ্যাঁ, তো ঠিক নালিটি বের করার সময় আমরা এক্স ওয়াই এর যেরকম ভ্যালু নিতাম ওইটাই হচ্ছে ক্যালকুলেট করব। তো ওইগুলাই হচ্ছে আমার ল্যামডার ভ্যালু দিবে আর ভেক্টর গুলার ভ্যালু দিবে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের ভিডিওটা একটু দেখেন।
তাহলে গ্রাফিক্যাল মিনিং যদি দেখেন তাহলে আপনারা কনসেপ্ট গুলো আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এবার তাহলে আমরা এক কাজ করি, আমরা আমাদের লেকচার শিট যেটা ওইটাতে যাই। আচ্ছা, তো এটার হচ্ছে আমরা হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের যে কনসেপ্ট ওইটা দিয়ে শুরু করি। তো এটা হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কনসেপ্ট। তো যেটা হচ্ছে ধরেন একটা ম্যাট্রিক্স অফ ট্রান্সফরমেশন বা টি অফ এক্স ওয়াই এরকম দেয়া আছে, ট্রাইজ এক্স মাইনাস টু ওয়াই, টোয়েজ এক্স মাইনাস টু ওয়াই। তো এটাকে আমরা কি লিখতে পারি? টি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 3 2, মানে আই হ্যাট হচ্ছে 3 2, আর জে হ্যাট কি -2 এরকম লিখতে পারি। তো ম্যাট্রিক্স অফ ট্রান্সফরমেশনকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। এখন এক্স এর ভ্যালু যদি 1 হয় আর ওয়াই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এই জিনিসটা কি হবে? এই যে আপনি এখানে এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় যদি 1 বসান আর ম্যাট্রিক্স আর ভেক্টরটা মাল্টিপ্লাই করেন, দেখবেন 1 0 আসবে। ঠিক আছে? আচ্ছা, এক্স এর ভ্যালু যদি এই জায়গায় 2 আর ওয়াই এর ভ্যালু যদি 1 বসান, তাহলে এই ম্যাট্রিক্সটা আর 2 1 যদি মাল্টিপ্লাই করেন 4 2 আসবে। তাহলে দেখেন, একটা ম্যাট্রিক্স অরিজিনালি ছিল ধরেন 1 1 এ, ঠিক আছে? তখন মানে আপনি যদি ইনপুট দেন ভেক্টরটা, তাহলে এই ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পর, মানে এই ম্যাট্রিক্স অফ ট্রান্সফরমেশন এটা অ্যাপ্লাই করার পর এই ভেক্টরটা কিন্তু এই দিক থেকে ঘুরে যাচ্ছে, ঘুরে আউটপুট এটা দিচ্ছে, সরি ঘুরে আউটপুট হচ্ছে 1 0 দিচ্ছে। এই বিষয়টা ইয়াতে দেখে। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা ধরেন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো অরিজিনালি ম্যাট্রিক্সটা ছিল 1 1, এইদিকে ছিল এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, 1 1 ম্যাট্রিক্স ছিল। তো ও এইদিকে ছিল আর আপনি, এটা হচ্ছে ইনপুট। কিন্তু আমি যখন ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম, মানে এটার উপর ম্যাট্রিক্স অফ ট্রান্সফরমেশন টি অ্যাপ্লাই করলাম, মানে আমি ম্যাট্রিক্স অ্যাপ্লাই করলাম, তখন আউটপুটে গিয়ে বিষয়টা কি হয়ে গেল? আউটপুটে ম্যাট্রিক্সটা হয়ে গেল 1 0, মানে ও এইখান থেকে কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে এইদিকে ঘুরে গেল। ঠিক আছে? মানে ম্যাট্রিক্সটা ওর স্প্যান যেটা ছিল, এই ম্যাট্রিক্সটার স্প্যানটা তো ছিল এই লাইনটা, তো এই লাইনটা থেকে সরে গিয়ে এক্স অ্যাক্সিস এর উপর চলে আসলো, 1 0 হয়ে গেল, 1 0। অরিজিনালি ছিল এটা 1 1, এই ভেক্টরটা ছিল। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা হচ্ছে, আমি যখন একটা ভেক্টরটা হচ্ছে 2 1, মানে এক্স অ্যাক্সিস এর দিকে 2, ওয়াই অ্যাক্সিস এর দিকে 1, মানে 2 1। এই ভেক্টরটার উপর যখন ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলাম, তখন বিষয়টা কি হলো? এটার উপর ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পর জিনিসটা কি হয়েছে? এই যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো 2 1 যখন ভেক্টরের উপর আমি ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতেছি, তো তখন এটা হয়ে যাচ্ছে কি 4 2, 1 2 3 4 আর 1 2, 4 2 হচ্ছে। কিভাবে 4 2 হচ্ছে? তাহলে দেখেন 2 1ও হচ্ছে এইদিকে ছিল, 4 2 ও এইদিকে আসতেছে।
তাহলে 2 1 যেই ভেক্টরটা, এটাই আমার সেই ভি ভেক্টর বা আইগেন ভেক্টর, মানে যেটার উপর ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পরেও ওর ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, মানে ও তার স্প্যানের উপরেই থাকতেছে। ঠিক আছে, তো আমার হচ্ছে এই 4 2 ভেক্টরটা হচ্ছে, সরি 2 1 ভেক্টরটা হচ্ছে আইগেন ভেক্টর, আর এখানকার আইগেন ভ্যালু কত? 2, কারণ আমি এই ভেক্টরটাকে 2 গুণ বাড়াইছি, তারপরও হচ্ছে আমার এটা স্প্যান থেকে নড়তেছে না, অরিজিনালি যা ছিল তার ডাবল বাড়াইছে। তো আগে যদি ভি থাকতো ভেক্টরটা, এটা হচ্ছে টোয়াইস ভি, তো এই টুটাই হচ্ছে আমি যে 2 গুণ এটাকে স্ট্রেচ করছি, তাও এটা তার স্প্যান থেকে নড়ে নাই। তো এটাকে আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু বলা হয় এই টুটাকে। বুঝা গেছে? সবাই ক্লিয়ার? স্যার এখানে থিটা অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো? ট্যান আচ্ছা, ইনভার্স অফ ওয়াই থিটার, বাই এক্স। হ্যাঁ থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু ওইটা খুব একটা দরকার নেই। ঠিক আছে, মানে থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করলেই বের হয়ে যাবে। মানে আপনি দেখবেন 1 2 এর জন্য থিটা যা, সরি 2 1 এর জন্য থিটাটা যা, 4 2 এর জন্য থিটা তাই আসবে। আপনি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করে দেখেন, এটাও আসে ট্যান ইনভার্স টু হাফ, এইট 2 1 এও আসে ট্যান ইনভার্স হাফ, তাই না? জি স্যার। তো মানে দুইটাই 45 ডিগ্রি, সরি 45 ডিগ্রি না, সামথিং ডিগ্রি আসবে, 45 ডিগ্রির আশপাশে, কিন্তু দুইটাই সেম আসে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মেন কথা হচ্ছে যেই ভেক্টরকে তার স্প্যান থেকে সরানো হয় না, ওইটাকে বলা হয় আইগেন ভেক্টর। আর ওইটাকে আমরা যত গুণ স্ট্রেচ করি, ওই ভ্যালুটাকে বলা হয় আইগেন ভ্যালু, স্ট্রেচ করি বা স্কুইজ করি। ঠিক আছে, স্যার তো আপনার ওই যে স্লাইডে যে T36 ওইখানে যে -1 × 3 6, স্যার হ্যাঁ, এটা কি ডিরেকশন চেঞ্জ হবে না, মানে হ্যাঁ মাইনাস ইন্টু কারেক্ট, করলে? হ্যাঁ কারেক্ট, এই যে স্লাইডে যেমন ধরেন 3 6 যে ভেক্টরটা, এটাও আইগেন ভেক্টর, কারণ এটাও স্প্যান চেঞ্জ হয় না, এটা হয় কি এই দিকে চলে আসবে, উল্টা দিকে চলে আসবে, এই ফ্লিপ করে উল্টা দিকে আসবে, এই জন্যই -1 আইগেন ভ্যালু। বুঝা গেছে? স্যার তাহলে এটা আইগেন ভেক্টর হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আইগেন ভেক্টর হবে, আর আইগেন ভ্যালুর ভ্যালু হবে -1, ল্যামডার ভ্যালু। আচ্ছা, তো আমরা হচ্ছে এই জিনিসটা দেখছি, মাত্রই দেখলাম যে এ মাইনাস ল্যামডাই ইন্টু ভি সমান 0, আর এই জিনিসটার এ মাইনাস ল্যামডাই এটার ডিটারমিনেন্ট 0 হবে। কেন হবে এটাও দেখছি, কারণ হচ্ছে সে তার স্প্যান থেকে বের হয় না, এরিয়া 0 হয় ডিটারমিনেন্টের। তো এখন আপনাদের এক্সামে কোয়েশ্চেন এই ধরনের থাকবে, ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এন্ড আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স এ। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, তো আমরা এ মাইনাস ল্যামডা আই যে ম্যাট্রিক্সটা এটা বের করব। তো এই যে এ মাইনাস ল্যামডা আই, যেহেতু অরিজিনাল ম্যাট্রিক্স 2/2, তো আমি এখানে I2 নিচ্ছি। তো আমার এ মাইনাস ল্যামডা আই ম্যাট্রিক্সটা এরকম আসছে। এখন এই 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 জিনিসটার ডিটারমিন্যান্ট ইকুয়ালস টু 0 ধরে ল্যামডার যেই ভ্যালুগুলো আসবে ওইগুলাই হবে আইগেন ভ্যালু। তো সিম্পলি ওই ডিটারমিন্যান্ট 0 ধরে ল্যামডার ভ্যালু বের করছে। তো আইগেন ভ্যালু হচ্ছে একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 1। তার মানে আমার অরিজিনাল যে ভেক্টরটা, ওইটাকে 4 গুণ করলেও আমার হচ্ছে আই আহ, আহ, আর 4 গুণ করলেও ওইটা স্প্যানের উপর থাকবে, আর 1 গুণ করলেও ওইটা স্প্যানের উপর থাকবে অরিজিনাল ভেক্টরের। সিমিলারলি এটাও একই, মানে আপনাকে যদি 3/3 এর জন্য বলে, তখন এ মাইনাস ল্যামডাই আই এর আইডেন্টিটি যেটা, এটা একটা 3/3 ম্যাট্রিক্স হবে। আর আমরা এইভাবে ল্যামডার ভ্যালু গুলা বের করব। তো এটা গেল। এখন ধরেন আরেকটা কোয়েশ্চেন আসলো, ফাইন্ড দ্য আইগেন ভেক্টরস অফ এ where 1 and 4 are the eigenvalues of the matrix A. Also find the basis of the eigenspace of A. মানে ফার্স্টে বিষয়টা হচ্ছে এই ম্যাট্রিক্স এ এর আমার আইগেন ভেক্টর গুলা বের করতে হবে, যেখানে ল্যামডার ভ্যালু আমার একটা দেয়া আছে 1, আর একটা দেয়া আছে 4। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে ফার্স্টে এটা সলভ করি। তো
এখন বিষয়টা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে করা নেই, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি 3/3 দিয়ে দেখাই, 3/3 দিয়ে ম্যাথটা কিভাবে সলভ করব। তো এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। তো এটার জন্য আমরা ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করি। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ঠিক আছে? তো আর হচ্ছে আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্সে, আইগেন ভ্যালুস হচ্ছে এই ল্যামডা কিউব, এটা হচ্ছে ক্যালকুলেটরে দিবেন। ক্যালকুলেটরে দেওয়ার পর ল্যামডার যেই ভ্যালুগুলো আসবে ওইগুলাই আইগেন ভ্যালু হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কিছু প্রপার্টিজ দেখি। এই যে আইগেন ভ্যালু গুলা পাইছি, এইগুলার হচ্ছে আমরা কিছু প্রপার্টিজ দেখবো, তারপর আমরা ম্যাথে যাব, মেইন ম্যাথে। আচ্ছা, তো প্রপার্টিজ হচ্ছে let A be a square matrix and λ1 λ2 λ3 λn be the eigenvalues of A. যদি এরকম হয়, এই যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় আর λ1 λ2 এরকম, এই যদি একটা n/n ম্যাট্রিক্স হয়, ওটার যদি n নাম্বার অফ আইগেন ভ্যালুস থাকে, তাহলে ট্রেস এ মানে ওই ম্যাট্রিক্সের ট্রেসটা হবে এই আইগেন ভ্যালু গুলোর যোগফলের সমান। তো একটা ম্যাট্রিক্সের ট্রেস কি? ওর যে মেইন ডায়াগোনাল আছে, ধরেন এই ম্যাট্রিক্সটার মেইন ডায়াগোনাল হচ্ছে 3 আর 2, তো 3 আর 2 কে এই ম্যাট্রিক্সের ট্রেস বলে। তো ওই মেইন ডায়াগোনালের যে ভ্যালু, দেখেন মেইন ডায়াগোনালের ভ্যালু হচ্ছে 3 আর 2, মানে তাহলে ট্রেস হবে কি 3 + 2, মানে মেইন ডায়াগোনালের এলিমেন্ট গুলা সব যোগ করলে যা আসে। তো ওই ম্যাট্রিক্সের ট্রেস যা হবে, এটার যে আইগেন ভ্যালু গুলো ওইগুলা যোগ করলে তাই আসবে। তো দেখেন এই ওরা বলতেছে এই ম্যাট্রিক্সটার হচ্ছে আইগেন ভ্যালু হচ্ছে λ = 1 আর λ = 4। তো এটা আমরা ভেরিফাই করতে পারি। তো ট্রেসের ভ্যালু আসছে 5 আর λ1 + λ2 এটাও আসছে 5, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি গেল। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে এই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট যা আসবে ল্যামডার ভ্যালু গুলা গুণ করলে তাই আসবে। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হচ্ছে 3 × 2 - 1 × 2, মানে 6 - 2 = 4। তো ল্যামডা গুলা গুণ করলেও λ1 হচ্ছে 1, λ2 হচ্ছে 4, তো 1 × 4 ও হচ্ছে 4। তাহলে দেখেন সবকিছু ভেরিফাই হয়ে গেল। যেহেতু এই ম্যাট্রিক্সের হচ্ছে ট্রেস যোগ করলে ল্যামডার যোগফলের সমান, আবার ডিটারমিন্যান্ট করলে ল্যামডার গুণফলের সমান, তাহলে এই জিনিসটা ভেরিফাই হলো। তো এখন আরেকটা 3/3 ম্যাট্রিক্স দিয়ে এই প্রপার্টিজ গুলো দেখি। তো এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, তো এটা ল্যামডার ভ্যালু গুলো দেয়া আছে। তো এটা ট্রেস কি হবে? 1 + 2 + 3 = 6। ল্যামডা গুলো যোগ করলেও দেখেন 6 আসে। এটার ডিটারমিন্যান্ট কত হবে? 6। ল্যামডা গুলো গুণ করলেও 6 আসে। তো এইগুলো হচ্ছে প্রপার্টিস অফ আইগেন ভ্যালুস, ঠিক আছে? তো আইগেন ভ্যালুস অফ এ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা কিভাবে হবে? তো ধরেন এ হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যেটার মেন ডায়াগোনাল গুলা নন জিরো, আর আপার যে ট্রায়াঙ্গেল আছে ওইগুলা নন জিরো, লোয়ার গুলা সবগুলা জিরো, ওইটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। অথবা এ একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে যেটার মেন ডায়াগোনাল গুলা নন জিরো, লোয়ার গুলা নন জিরো, আর আপার ট্রায়াঙ্গেলটা জিরো, ওইটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে, মানে যেটা লোয়ার ট্রায়াঙ্গেলের ভ্যালু থাকে। দেন দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর দ্য আইগেন ভ্যালুস, তাহলে এই ডায়াগোনাল এলিমেন্টস গুলা আইগেন ভ্যালু হবে। এটা হচ্ছে আরেকটা প্রপার্টি, আইগেন ভ্যালুস অফ এ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মানে একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি এরকম হয়, তাহলে এই ডায়াগোনাল এলিমেন্টস গুলাই ওই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু হবে। এটা হচ্ছে আপার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর জন্য প্রপার্টিস। তো এই দুইটা প্রপার্টি সবাইকে বুঝতে পারছেন? আইগেন ভ্যালু। আচ্ছা, এখন আমরা মেইন আমাদের টার্গেট যেটা আছে ওইটা করি। তো ওইটা হচ্ছে আইগেন ভেক্টর কিভাবে বের করতে হয়।
ওই টপিকটাই আসতেছে, কিন্তু এর আগে হচ্ছে আমরা একটু 2 মিনিটস একটা শর্ট ব্রেক নিই। আচ্ছা, দেখেন এখন হচ্ছে ফাইন্ডিং আইগেন ভেক্টরস। তো ফাইন্ডিং আইগেন ভেক্টরস কি হবে, এই যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স n বাই n সাইজের হয়, তাহলে হচ্ছে আমরা আইগেন ভেক্টর বের করব। তো আইগেন ভেক্টর অফ এই ম্যাট্রিক্সটার আইগেন ভেক্টর বের করব, যেখানে ল্যামডার ভ্যালু দেয়া আছে 1 আর 4, মানে আইগেন ভ্যালুর। আর আমরা হচ্ছে আইগেন স্পেসটাও বের করব, বেসিস অফ আইগেন স্পেস অফ মানে আইগেন ভেক্টর যে লাইনে থাকে ওইটার লাইনটাকে আইগেন স্পেস বলে। ঠিক আছে, তো এ হচ্ছে 3 2 1 2 এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, আপনারা কি শুনছেন সবাই? আচ্ছা, এ হচ্ছে 3 2 1 2 এই ম্যাট্রিক্স। তো আমি যদি এ মাইনাস ল্যামডা আই এই ম্যাট্রিক্সটা নিই, তাহলে এটা কি আসবে, 3 - λ 2 - λ, আর এটা হবে 1 2। তো আইগেন ভেক্টর বের করার কন্ডিশন কি, এ মাইনাস ল্যামডা আই ইন্টু ভি সমান 0। তো ওই ভি ভেক্টরটাই হচ্ছে x1 x2। ঠিক আছে, আমরা ধরি যে এই ভি ভেক্টরটা হচ্ছে x1 x2, যে ভেক্টরটা ওইটাই হচ্ছে আইগেন ভেক্টর ভি। তাহলে এ মাইনাস ল্যামডা ইন্টু ভি সমান 0 এরকম হইতে হবে। তো ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য আমরা এ মাইনাস ল্যামডা কি পাইছি, এই যে এটা এ মাইনাস ল্যামডা ইন্টু ভি সমান 0। তো ল্যামডা ইকুয়ালস টু 1 হইলে এটা কি আসবে, 3 - 1, দ্যাট মিনস 2। আর এটা কি আসবে, 2 - 1, দ্যাট মিনস 1। সবাই কি পোর্শনটা বুঝতে পারছেন যে 3 - λ 2 কেমনে হইলো, 2 - λ 1 কিভাবে হইলো? আমরা ল্যামডা ইকুয়ালস টু 1 বসাইছি সিম্পলি। বুঝা গেছে? সবাই বুঝছেন? আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা তো আহ, এই ভেক্টরটাই বের করতে যাচ্ছি। তো এটাকে আমরা অগমেন্টেড ফর্মে লিখি। তো অগমেন্টেড ফর্মটা হচ্ছে এটা, এখানে যদিও অ্যারো দেয়া আছে, আপনারা ইকুইভ্যালেন্ট সাইনটা দিবেন, মানে আমরা রো এচেলন ফর্মে যেটা করি। তো অগমেন্টেড ফর্মে আনার পর আমরা রো এচেলন ফর্মের কাজ করব। তো করব কি, এই r1 প্রাইমে r1 থেকে r2 মাইনাস করলাম, সরি r2 প্রাইমে r2 থেকে r1 মাইনাস করলাম। তো r2 থেকে r1 মাইনাস করলে এটা দেখেন সেকেন্ড রোটা তো নাই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার হচ্ছে এই রো এচেলন ফর্মে পিভট শুধু ফার্স্ট কলামে আছে। দেখেন ফার্স্ট কলামে এটা পিভট, সেকেন্ড যে কলাম ওইটাতে কোনো পিভট নাই। দ্যাট মিন্স আমার যে x1 আছে ওইটার জন্য পিভট আছে, এই x1 এর জন্য আমি পিভট পাচ্ছি এই 2টা, মানে যেটা টোয়াইজ x1 দিয়ে আমরা করতে পারবো। কিন্তু x2 এর জন্য আমরা কোনো পিভট পাচ্ছি না। তো কোনো কলামে যদি আমরা পিভট না পাই, রো এচেলন ফর্মে আমরা ওইটা কি করতাম, ওইটাকে ফ্রি ভ্যারিয়েবল ধরতাম। তো আমরা ফ্রি ভ্যারিয়েবল টি ধরলাম ওইটাকে। তো x2 কে যদি আমি ফ্রি ভ্যারিয়েবল টি ধরি, এটাকে তো নর্মালি লিখলে টোয়েজ x1 প্লাস x2 সমান 0 আসে। আমি যদি জেনারেল ফর্মে লিখি, রয়েছিলন থেকে জেনারেল ফর্ম, টোয়েজ x1 প্লাস x2 সমান 0। এখন আমার x2 হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল টি, তাহলে x1 ইকুয়ালস টু কত আসবে বলেন তো, টোয়েজ x1 প্লাস টি সমান 0, বা x1 ইকুয়ালস টু কি -t/2, ওরকম আসবে না? এই জিনিসটা কি সবাই বুঝতে পারতেছেন?
যে রো এচেলন ফর্ম থেকে এটা কেমনে আসলো, x1 ইকুয়ালস টু মাইনাস টি বাই টু, আর x2 ইকুয়ালস টু টি কিভাবে আসছে? কারো কোনো কনফিউশন আছে? মানে মেইন কথা হচ্ছে আমার x2 ভ্যারিয়েবলের জন্য পিভট নাই, তো আমি x2 কে একটা ফ্রি ভ্যারিয়েবল ধরবো। আর এই ফার্স্ট রো থেকে আমরা কি পাচ্ছি, টোয়াইজ x1 প্লাস x2 সমান 0। তার মানে এইখানে যদি x2 এর ভ্যালু টি বসাই, তাহলে x1 এর ভ্যালু কি, মাইনাস টি বাই টু আসে। তো ওইটাই আমি এখানে লিখছি যে x1 হচ্ছে মাইনাস টি বাই টু আর x2 হচ্ছে টি। তো আমি যদি, আমি তো কোনো ফ্র্যাকশন ট্যাকশন রাখি না নর্মালি ভেক্টরের মধ্যে, যাতে আমার সহজে বোঝা যায়। তো এই টি বাই টু কে আমি কমন নিছি, টি বাই টু কে কমন নিলে এটা হয় -1, আর এটা কি হয় 2। কারণ টি বাই টু কমন নেওয়া মানে কি, টি কে টি বাই টু দিয়ে ভাগ করা, তাহলে টি টি কাটাকাটি যাবে আর শুধু 2 থাকবে। ঠিক আছে? তো আমি এটা দিয়ে কি করলাম, ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য আমার যে আইগেন ভেক্টর ওইটা বের করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার আইগেন ভেক্টর। ঠিক আছে? এই -1, 2 এটা হচ্ছে আমার আইগেন ভেক্টর। আচ্ছা, সিমিলার প্রসেসে আমরা ল্যামডার ভ্যালু যখন 4, ওইটার জন্য আইগেন ভেক্টর বের করি। তো ওইটার জন্য আমি ধরে x1 x2 হচ্ছে আইগেন ভেক্টর। তো a মাইনাস ল্যামডা i ইন্টু ভি সমান 0, মানে ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা i ইন্টু ভি সমান 0। এটাকে তারপর হচ্ছে অগমেন্টেড ফর্মে লিখলাম। অগমেন্টেড ফর্মে লেখার পর এখানেও হচ্ছে সেকেন্ড রোটা 0 হয়ে গেল। তার মানে সেকেন্ড কলামে হচ্ছে কোনো পিভট নাই, এই যে এখানে পিভট নাই। তার মানে x2 হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। আর এইখানে পাওয়া যাচ্ছে -x1 প্লাস x2 সমান 0। তার মানে x1 হচ্ছে টি। তো এই যে x1 হচ্ছে টি আর x2 হচ্ছে টি। তো আমি যদি টি কমন নিই, তাহলে এখানে 1 1 আসে। ঠিক আছে? তো এই 1 1টাই হচ্ছে আইগেন ভেক্টর। ঠিক আছে? তো এই যে আমার যে দুইটা আইগেন ভেক্টর বের করার কথা ছিল, ওইগুলো আমি বের করছি। আর আইগেন স্পেস, ফাইন্ড দ্য বেসিস অফ আইগেন স্পেস অফ এ মানে কি, এই যে এটা হচ্ছে বেসিস অফ আইগেন স্পেস। ঠিক আছে? তারপর এটাও হচ্ছে বেসিস অফ আইগেন স্পেস, মানে এই স্প্যানের উপর থাকবে। মানে 1 1 কে টি টাইমস মাল্টিপ্লাই করা হবে, আর এখানে -1 2 কে টি বাই 2 টাইমস মাল্টিপ্লাই করা হবে, বা এইখানে জিনিসটা স্কুইজড হবে। ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে এই ম্যাথটাতে? সবাই বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোয়েশ্চেন নাই? ওকে, তাহলে আমি পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা হচ্ছে সেম ম্যাথ, জাস্ট হচ্ছে এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3 বাই 3 ম্যাট্রিক্স। তো এখানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটা 1 1 2 0 2 2 আর -1 1 3। ঠিক আছে? তো এখানে এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, আর a মাইনাস ল্যামডা i ইকুয়ালস টু 0। তাহলে আমি ফার্স্টে a মাইনাস ল্যামডা i বের করি। এখন সেম প্রসেসে ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য ফার্স্টে বের করব যে আমার আইগেন ভেক্টর কোনটা। তো আইগেন ভেক্টর কি হবে, a মাইনাস ল্যামডা i ইন্টু ভি সমান 0। তারপর হচ্ছে এই ল্যামডার ভ্যালু 1 বসায় দিছে, 1 মাইনাস 1 0, 2 মাইনাস 1 1, 3 মাইনাস 1 2। তো এইটাকে এরপর হচ্ছে আমরা অগমেন্টেড ফরম্যাটে লিখছি। এই যে এটা হচ্ছে আমার অগমেন্টেড ফরম্যাট। তো অগমেন্টেড ফরম্যাটে লেখার পর, এই যে অগমেন্টেড ফরম্যাটে যে লিখলাম, লেখার পর যেটা হচ্ছে আমরা হচ্ছে এবার হচ্ছে রো এচেলন ফর্ম করলাম। রো এচেলন ফর্মে করার পর আমি হচ্ছে এরকম পাচ্ছি। দেখেন এইখানে হচ্ছে এই যে এটাকে যখন আমি রো এচেলন ফর্মে নিলাম, আমার হচ্ছে ফার্স্ট কলামে পিভট আছে -1, তারপর সেকেন্ড কলামে পিভট আছে 1, মানে রিডিউস রো এচেলন ফর্মে নেওয়ার পর
এই যে এটাকে রিডিউস রো এচেলন ফর্মে নিছি, সরি রো এচেলন ফর্মে নিছি। এইখানে হচ্ছে ফার্স্ট কলামে পিভট আছে, তারপর দেখেন সেকেন্ড কলামে পিভট আছে, মানে x1 এর জন্য পিভট আছে, x2 এর জন্য পিভট আছে। প্রবলেম হচ্ছে x3 এর জন্য থার্ড কলামে পিভট নেই। তো আমি x3 টাকে একটা ফ্রি ভ্যারিয়েবল t ধরে নিছি, ঠিক আছে। তো x3 এর জন্য পিভট নাই, x3 হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল t। আর এইখানে পাইতেছি কি -x1 + x2 + 2x3 = 0। তারপর এইখানে হইতেছে x2 + 2x3 = 0। আর x3 হচ্ছে t, মানে ফ্রি ভ্যারিয়েবল। তো এখন x3 যদি t হয়, তাহলে x2 সমান এইখানে এই ইকুয়েশন থেকে কি পাওয়া যায়, x2 সমান -2t। তো x3 সমান t আর x2 সমান t আর x2 সমান -2t, এটা যদি বসাই তাহলে x1 সমান কি পাওয়া যায়, x1 সমান পাওয়া যায় -2t + 2t, দ্যাট মিনস 0। তাহলে দেখেন x1 হচ্ছে 0, এই যে x1 হচ্ছে 0, x2 হচ্ছে -2t আর x3 হচ্ছে t। তাহলে t যদি কমন নিয়ে আসে 0 -2 1, তো 0 -2 1 হচ্ছে আমার আইগেন ভেক্টর ফর ল্যামডা ইকুয়ালস টু 1। আর এটা হচ্ছে সেই আইগেন স্পেস, ঠিক আছে। এই 0 -2 1 ইন্টু টি, এটা মিলে হচ্ছে ওই পিঙ্ক কালার লাইনটা ফর্ম করে, যেটা আইগেন স্পেস ফর্ম করে, মানে স্প্যান। বুঝা গেছে? ঠিক সেম ওয়েতে ল্যামডা ইকুয়ালস টু 2 এর জন্য আমরা হচ্ছে রিডিউস রো এচেলন ফর্ম বা রো এচেলন ফর্ম যতটুকু পারি যাব, যাওয়ার পর আমরা হচ্ছে এটার জন্য আইগেন স্পেস আর আইগেন ভেক্টরটা বের করব। এটা হচ্ছে আইগেন ভেক্টর। ঠিক সিমিলার ওয়েতে ল্যামডা ইকুয়ালস টু 3 এর জন্য আমরা হচ্ছে রো এচেলন ফর্মে নিব, এরপর হচ্ছে আইগেন ভেক্টরটা বের করব আর ওইটার ফুল আইগেন স্পেসটাও পাবো, ঠিক আছে। তাহলে সামারি হচ্ছে ল্যামডা 1 এর জন্য আইগেন ভেক্টর এটা, ল্যামডা 2 এর জন্য আইগেন ভেক্টর এটা, ল্যামডার ভ্যালু 3 এর জন্য আইগেন ভেক্টর এটা। তো এইখানে ল্যামডার ভ্যালু 3টা আছে, আইগেন ভেক্টরও 3টা পাচ্ছি, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই ম্যাথটাতে? আচ্ছা, এখন কোয়েশ্চেন না থাকলে পরের ম্যাথটা দেখেন। আগে দেখেন ল্যামডার ভ্যালুগুলো, আইগেন ভ্যালুগুলো আলাদা আলাদা থাকতো। এই যে ল্যামডা ইকুয়ালস টু 1, ল্যামডা ইকুয়ালস টু 2, ল্যামডা ইকুয়ালস টু 3। এখন অনেক সময় একটা ল্যামডার ভ্যালু 5 আর বাকি দুইটা সেম। এই যে ল্যামডা 2 ও হচ্ছে 3, ল্যামডা 3 ও 3, মানে এই দুইটার আইগেন ভ্যালু হচ্ছে সেম। তো এইসব ম্যাথ গুলো আমরা কিভাবে করব? তো এটার জন্য হচ্ছে আমরা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য করি a মাইনাস ল্যামডা ইন্টু ভি সমান 0। ওইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আইগেন ভেক্টরটা বের করি, v1 কত হবে। তো যথারীতি আগের মতোই। এখন ল্যামডার ভ্যালু যখন 3 নিচ্ছি, তখন আমরা হচ্ছে এই যে যখন এরকম করছি, আমাদের দেখেন এই যে x2 এর জন্য একটা ফ্রি ভ্যারিয়েবল t1 আর x3 এর জন্য আরেকটা ফ্রি ভ্যারিয়েবল t2 আসতেছে। মানে যখন ল্যামডার ভ্যালু একটা থাকবে, একটা দুইবার রিপিট হবে, এই যে ল্যামডার ভ্যালু 3 যখন দুইবার রিপিট হবে, তখন এরকম আমরা দুইটা ফ্রি ভ্যারিয়েবল পাইতে পারি, যাতে আমি একই ল্যামডার ভ্যালুর জন্য দুইটা আইগেন ভেক্টর পাই। আর ল্যামডার ভ্যালু যখন একটা 3 দুইবার রিপিট হবে, কিন্তু আমি শুধু একটা ফ্রি ভ্যারিয়েবল পাবো, ধরেন শুধু x3 বা x2 এর জন্য আমরা ফ্রি ভ্যারিয়েবল পাবো, তখন ল্যামডার ভ্যালুটা দুইবার রিপিট হলেও আমি শুধু একটা আইগেন ভেক্টর পাবো। মানে তখন ল্যামডার ভ্যালু যতগুলা থাকবে, আইগেন ভেক্টর তার চেয়ে একটা কম আসবে, ঠিক আছে। এরকমও সিনারিও আসতে পারে, এটা আমরা সামনে আসবো। আচ্ছা, এখন এখানে ল্যামডার ভ্যালু 3 দুইবার রিপিট হয়েছে,
আমরা হচ্ছে দুইটা কলামে পিভট পাই নাই, মানে দুইটা ফ্রি ভ্যারিয়েবল পাইছি, টি1 আর টি2। তাহলে দেখেন আমার x1 x2, x1 কি আসবে -t1 + t2, x2 হচ্ছে t1, x3 t1। তো এটাকে যদি আমি আলাদা করে রাখি, এটা হবে -t1 t1 t2। দ্যাট মিনস টি1 কমন নিলে এটা আসবে -110। আর প্লাস, এই যে এই প্লাসটা মাঝে, এখানে কি এইখানে হচ্ছে টি2 টি1 টি2। তাহলে আহ, আচ্ছা, এইখানে হচ্ছে টি2 টি1 টি2 না, টি2 0 টি2, ঠিক আছে। আর এইখানে -t1 + t1 আর 0, মানে x3 এর জন্য তো কোনো t1 নাই, ঠিক আছে, এই জন্য এটা -t1 t1 0, বা টি1 কমন নিলে -110। আবার এইখানে প্লাস, এটা হচ্ছে টি2 0 টি2, এই যে টি2 0 টি2, তো টি2 কমন নিলে 101। তো এই ভেক্টরটা হচ্ছে ভি2, আর এই ভেক্টরটা হচ্ছে ভি3। কারণ আমি এর আগে ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য ওই ভেক্টরটাকে ভি1 ধরছিলাম, এই আইগেন ভেক্টরটাকে। তাহলে টি1 এর জন্য, টি1 ফ্রি ভ্যারিয়েবলের জন্য যে ভেক্টরটা পাবো ল্যামডা ইকুয়ালস টু 3 এর একটা ভেক্টর হচ্ছে এটা। আর টি2 ফ্রি ভ্যারিয়েবলের জন্য ল্যামডা ইকুয়ালস টু 3 এর যে ভেক্টরটা পাবো ওইটা হচ্ছে 101। বুঝা গেছে? সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে এরপরে আরেকটা ম্যাথ, যেটার আইগেন ভ্যালু হচ্ছে একটা -3, আর হচ্ছে -2 দুইবার রিপিট হয়েছে। তো এটার ক্ষেত্রে আমরা -3 এর জন্য সেম করব, এই যে সেম কাজ করে তারপর এই যে আমরা আইগেন ভ্যালু ক্যালকুলেট করব। কোনো ফ্র্যাকশন ট্যাকশন আসলে এই 1/3টা আমি ফ্র্যাকশন থেকে বের করে নেব, যাতে আমি মূল যে আইগেন ভেক্টর ওইটাকে পাই। ফ্র্যাকশন গুলোকে সবসময় বের করে নেবেন ক্যালকুলেশন থেকে। এখন ল্যামডার ভ্যালু -2 এর জন্য আমরা দেখি দুইটা ফ্রি ভ্যারিয়েবল পাই নাকি, নাকি একটাই পাই। আচ্ছা, তাহলে এই ল্যামডার ভ্যালু -2 এর জন্য আমি সিমিলার রো এচেলন ফর্মটা ক্যালকুলেট করে আমি দেখতেছি যে শুধু একটা পিভট পাওয়া যাচ্ছে না x3 এর। x3 এর জন্য একটা পিভট পাওয়া যাচ্ছে না, আর x1 x2 এর জন্য পাওয়া যাচ্ছে। তো ল্যামডার ভ্যালু যদিও -2 দুইবার রিপিট হয়েছে অরিজিনাল কোয়েশ্চেনে, তাও আমি ফ্রি ভ্যারিয়েবল শুধু একটা পাচ্ছি। তাহলে একটা পাওয়ায় আমার যেটা হচ্ছে, আমি যখন ক্যালকুলেট করলাম, আমি এখানে আইগেন ভেক্টর আগের মতো দুইটা আলাদা পাচ্ছি না, টি1 আর টি2 পাচ্ছি না। তো আমি আইগেন ভেক্টর পাচ্ছি শুধু একটা, ঠিক আছে। মানে একটা আইগেন ভ্যালু বারবার রিপিট হওয়ার পরও আমি হচ্ছে শুধু একটা আইগেন ভেক্টর পাচ্ছি। এরকমও সিনারিও আসতে পারে, ঠিক আছে। তো আরেকটা, এটাই হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর থেকে এই টাইপের ম্যাথই আসবে। তো এটাই হচ্ছে আমাদের আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কনসেপ্ট শেষ। তো কারো কোনো কোয়েশ্চেন আছে এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টর থেকে? কারো কোনো কোয়েরি আছে, কোনো No, কোয়েশ্চেন? sir. আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা এর পরের যে টপিক ওইটা আমরা স্টার্ট করি। আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে ডায়াগোনালাইজেশন। তো ডায়াগোনালাইজেশন কনসেপ্টটা এই জন্য ব্যবহার করা হয় যখন একটা ম্যাট্রিক্স, ধরেন আমরা এ একটা ম্যাট্রিক্স যদি জানি, তাহলে এ স্কোয়ার এ কিউব আমরা এগুলা খুব সহজে বের করে ফেলতে পারি। কিন্তু আমাদেরকে যদি a⁻100 a⁻1000 বের করতে দেয়, তখন তো আমাদের খবর হয়ে যাবে। তো এই টাইপের জিনিসগুলা আহ, আহ, বের করার জন্য আমরা ডায়াগোনালাইজেশন এই কনসেপ্টটা ব্যবহার করি। তো ডায়াগোনালাইজেশনের কনসেপ্টটা হচ্ছে, এই যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে ওইটাকে যদি একটা ম্যাট্রিক্স পি আর ওইটার ইনভার্স পি ইনভার্স দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স পাই।
তো এই ম্যাট্রিক্সটা যদি n বাই n সাইজের হয়, তাহলে ইনভার্টিবল ম্যাট্রিক্স পিটাও n বাই n সাইজের হবে। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কোনটা? যেটার মেইন ট্রেস বা মেইন ডায়াগোনাল গুলা নন জিরো, বাকি সব জিরো। এই যে মেইন ট্রেস বা মেইন ডায়াগোনাল গুলা নন জিরো, বাকি সবগুলা জিরো, ওইটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। তো ডায়াগোনালাইজেশন হচ্ছে এই যদি একটা n বাই n ম্যাট্রিক্স হয়, if there exists an invertible n by n matrix P. ইনভার্টিবল ম্যাট্রিক্স কি? ধরেন মেইন ম্যাট্রিক্সটার যদি ইনভার্স বিদ্যমান থাকে, তাহলে ওইটাকে ইনভার্টিবল ম্যাট্রিক্স বলে। আর ইনভার্স যদি বিদ্যমান না থাকে, মানে কোনো ম্যাট্রিক্সের যদি ইনভার্স ম্যাট্রিক্স আমরা না পাই, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে না। তো মেইন ম্যাট্রিক্স এ কে যদি আমি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, ইনভার্টিবল ম্যাট্রিক্স পি আর পি ইনভার্স, তাহলে আমি ডায়াগোনাল ম্যাট্রিক্স পাই। এটাকেই বলে ডায়াগোনালাইজেশন। আচ্ছা, আর ডি হচ্ছে একটা এন বাই এন ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে এই টাইপের ম্যাট্রিক্স। আর হচ্ছে উইথ আইগেন ভ্যালুস অন দা ডায়াগোনাল। এই ডায়াগোনালে যে ভ্যালু গুলা থাকে, ওইগুলাকে বলা হয় আইগেন ভ্যালু। এই যে 2, 5, 3, 6, 5, এগুলো হচ্ছে আইগেন ভ্যালু এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের। বুঝে গেছে? তো এটার হচ্ছে প্রুফ দেখাইছে, মানে পি ইনভার্স এপি সমান ডি, এটার চেয়ে এ ইকুয়ালস টু পি ডি পি ইনভার্স, এই কনসেপ্টটা বেশি কাজে লাগে। তো এই কনসেপ্টটা কিভাবে আসে? আমরা জানি পি ইনভার্স এপি সমান ডি। এখন পি ইনভার্স এপি কে আমি পি ইনভার্স দিয়ে লেফট রাইটে মাল্টিপ্লাই করলাম, তাহলে একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স মিলে কি আসে? আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। তো এখন একটা ম্যাট্রিক্স এ কে ওর আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা অরিজিনাল ম্যাট্রিক্স এ পাই। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি এই বোথ সাইডে আবার পি দিয়ে মাল্টিপ্লাই করি, লেফটেও রাইটেও, তাহলে জিনিসটা কি আসে? পি ইন্টু পি ইনভার্স সমান আই। এখন আই দিয়ে আমি যদি এই ম্যাট্রিক্স আইডেন্টিটি দিয়ে যদি এই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে পেয়ে যাই। তো এই ম্যাট্রিক্স হচ্ছে পিডি পি ইনভার্স। ঠিক আছে? তো ডায়াগোনালাইজেশনের জন্য আমরা এই কনসেপ্টটা অনেক বেশি কাজে লাগাবো। তো এইখানে বলতেছে শো দ্যাট এ ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। মানে ফার্স্টে বলতেছে এ হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, সরি, শো দ্যাট এ ইজ ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। তার মানে এই ম্যাট্রিক্সটাকে পিডি পি ইনভার্স ফরম্যাটে লেখা যায়, এটা দেখাইতে বলতেছে। অলসো ফাইন্ড দ্য বেসিস অফ আইগেন স্পেস অফ এ, মানে এই আইগেন স্পেস অফ এ, এই ম্যাট্রিক্সের যে আইগেন স্পেস ওইটার বেসিস দেখাইতে বলতেছে, মানে ল্যামডার ভ্যালু গুলা কত, মেইনলি এটা জানতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি এটা দেয়া থাকে, তাহলে আমরা করবো কি, এ মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0 এটা সলভ করে, আর এটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে বসে ল্যামডার ভ্যালু পাইতেছে 1, 2 আর 3, তার মানে তিনটা আইগেন ভ্যালু পাইতেছে। তারপর ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য আমরা আইগেন ভেক্টর বের করব। একটু আগে যে এটা বের করছি, এই যে এটা হচ্ছে আইগেন ভেক্টর। ল্যামডা ইকুয়ালস টু 2 এর জন্য আমরা আইগেন ভেক্টর বের করব, এটা। ল্যামডা ইকুয়ালস টু 3 এর জন্য আমরা আইগেন ভেক্টর বের করব। তো এটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 3 এর জন্য আইগেন ভেক্টর। এখন ডায়াগোনালাইজেশনের জন্য ডি যেই ম্যাট্রিক্সটা, ওইটা আমি বিভিন্ন ভাবে লিখতে পারি। ধরেন ল্যামডার ভ্যালু 2, ওইটা যদি এখানে রাখি, তাহলে আমার ফার্স্ট কলামে পি ম্যাট্রিক্সের ফার্স্ট কলামে আইগেন ভেক্টরটা এই 1, 1, 0 রাখতে হবে। 1 যদি এই জায়গায় রাখি, তাহলে এই 0, -2, 1 এই আইগেন ভেক্টরটা এখানে রাখতে হবে। 3 যদি এইখানে রাখি, তাহলে 2, 2, 1 আমার আইগেন ভেক্টরটা এখানে রাখতে হবে। অথবা অন্যভাবেও লিখতে পারি, ধরেন এই ডায়াগোনাল ম্যাট্রিক্সে 1 নাম্বার ল্যামডার ভ্যালু 1টা
আমি এইদিকে রাখলাম, ল্যামডার ভ্যালু 2টা আমি এইদিকে রাখলাম, ল্যামডার ভ্যালু 3টা আমি এইদিকে এই কলামে রাখলাম। তাহলে ল্যামডার ভ্যালু 1 এর করেসপন্ডিং ভেক্টর 0 - 2 1 আমি পি ম্যাট্রিক্সের এইখানে রাখবো। ল্যামডার ভ্যালু 2 এর জন্য করেসপন্ডিং যে ভেক্টরটা 1 1 0 আমি এইখানে রাখবো। ল্যামডার ভ্যালু 3 এর জন্য করেসপন্ডিং ভেক্টরটা আমি থার্ড কলামে রাখবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমি পি ম্যাট্রিক্সটা পাবো। এখন পি ম্যাট্রিক্স যদি এটা হয়, আপনারা জেনারেলি এরকম ফলো করবেন, ল্যামডার ভ্যালু ছোট থেকে বড়তে যাবেন, এটাই সবচেয়ে ভালো প্র্যাকটিস। তো পি ম্যাট্রিক্সটা যদি এটা হয়, তাহলে আপনারা হচ্ছে রো এচেলন ফরম্যাটে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে জানেন, এটা আপনারা মিড টার্মেও করছেন। রো এচেলন ফরম্যাটে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, এই যে এটা যেহেতু একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, আমরা স্ল্যাশ দিয়ে I3 ধরবো, তারপর এটাকে 1 1 1 0 0 0 এটাকে আইডেন্টিটি বানাবো, আর ওই দিকের যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ও ইনভার্স হয়ে এরকম ফরম্যাটে আসবে। মিড টার্মে কোর্সের মনে আছে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করেন, রো এচেলন ফর্মে, ওইটা ব্যবহার করে আমরা পি পি তো হচ্ছে এই ল্যামডার ভ্যালু থেকে পেয়ে গেলাম, মানে মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এটা, ল্যামডার ভ্যালু গুলো হচ্ছে ডায়াগোনালে, বাকি সব জিরো। তো ওই ডায়াগোনাল অনুযায়ী প্রত্যেকটা ল্যামডার ভ্যালুর জন্য প্রত্যেকটা ভেক্টর বসাবো, পি পেয়ে যাব, তারপর পি ইনভার্সও পাবো। এখন আপনাদের কাজ হচ্ছে পি ইনভার্সও পাইছি, পিও পাইছি, এই যে পি ইনভার্স পাইছি, পি পাইছি, আবার ডায়াগোনাল ম্যাট্রিক্স ডিও পাইছি। তো এই যে পি, ডি, পি ইনভার্স, এই তিনটা আপনারা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবেন। মাল্টিপ্লিকেশন করে যদি এটা অরিজিনাল ম্যাট্রিক্স এ এর সমান পান, তাহলে বলবেন আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। আর যদি সমান না পান, তাহলে বলবেন ডায়াগোনালাইজেবল না। বুঝা গেছে? সবাই ক্লিয়ার? স্যার কারো পি ইনভার্সটা কি বের করে দেখাবো পুরোটা হ্যাঁ, ক্যালকুলেশন? হ্যাঁ, 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 পুরোটা ক্যালকুলেশন দেখাতে হবে। মানে প্রথম থেকে এতটুকু পর্যন্ত আসবেন, এতটুকু এসে পি ইনভার্স দেখাবেন, ঠিক আছে, তারপর হচ্ছে এটাও ভেরিফাই করে দেখাবেন। এত বড় যদি ম্যাথ দেয়, তাহলে হচ্ছে সময়ও ওইভাবে দিবে। অথবা হইতে পারে যে আপনাদেরকে হচ্ছে কোনো একটা পার্ট দেয়া থাকবে, ধরেন হয়তো এই পার্টটা দেয়া থাকলো, পরে এইগুলা হয়তো বের করতে হবে, এরকমও হইতে পারে যে আপনাকে এই বক্সটা দেয়া থাকলো, এরপরে এইগুলা আপনার বের করে ভেরিফাই করতে হবে, এটাও হইতে পারে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, ওকে, আমাদের আজকের ক্লাসে এতটুকুই। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাসে এখানেই শেষ করে দেবো। আচ্ছা, ওকে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই মনে হয়। থ্যাংক ইউ অল দ্য ক্লাস এন্ড স্টুডেন্ট। স্যার অ্যাটেন্ডেন্স কি চ্যাট বক্সে দিব? না, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি যারা যারা অ্যাটেন্ড ছিলাম, ওটা সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল।